আসসালামু আলাইকুম। ইজি স্ন্যাক্সে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা তৈরি করব চকলেট গানাশ। আর এই চকলেট গানাশ অনেকে তৈরি করতে চায়, বিভিন্ন ধরনের ঝামেলা করেন, কিন্তু আজ আমি এই চকলেট গানাশটিকে তৈরি করব কোনো ধরনের ক্রিম বা চকলেট ছাড়াই। আমরা এই চকলেট গানাশ দিয়ে যে কোনো ধরনের চকলেট কেক কভার করার জন্য ব্যবহার করে থাকি। আজ আমি খুব সহজেই এই চকলেট গানাশটি তৈরি করে আপনাদের দেখাবো। এই জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ গরুর দুধ। অবশ্যই দুধ ফুল ক্রিম হতে হবে। দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম 1/2 কাপ কোকোয়া পাউডার। অবশ্যই ভালো মানের কোকোয়া পাউডার ব্যবহার করবেন। আর দিয়ে দিব 50 গ্রাম বাটার। এগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মেশাতে হবে। যখন এটা ভালো করে মিশে যাবে, চুলার আগুন ধরিয়ে দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে। আমি একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এটা যখন ফুটে উঠলে এটাকে নাড়তে নাড়তে যখন মোটামুটি ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য পানি দিয়ে গুলে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সময় এটা অনবরত নাড়তে হবে, যেন কোথাও তলা পেকে না থাকে। নাড়ানো থামানো যাবে না, নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। যখন এটা মোটামুটি ঘন হয়ে আসবে, তবে এই গানাশটি অতিরিক্ত ঘন হবে না। এটা আমরা চকলেট কেক কভার করার জন্য ব্যবহার করব। যখন এই বাবলগুলো একটু ঘন ঘন দেখা যাবে, সেই পর্যায়ে আমরা চুলার গ্যাসটিকে অফ করে দিব এবং এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। তো অতিরিক্ত ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমরা চুলার গ্যাসটিকে অফ করে দিব এবং স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে নেড়ে গানাশটিকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম এবং এটাকে নাড়ানো বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে মোটামুটি ঠান্ডা হয়ে আসলে, বাষ্প ওঠা বন্ধ হয়ে গেলে, একটি প্লাস্টিক র্যাপের সাহায্যে এটাকে গানাশের গা ঘেঁষে এটাকে কভার করে নিতে হবে। আর এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এরপর এটাকে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করতে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।